কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম কুমিল্লা বোর্ড 2024-এর সাফিক্স প্রিফিক্স। সহজ ব্যাখ্যায় তোমরা দেখে নাও যে কেন এই সাফিক্স প্রিফিক্সগুলো এভাবে পরিবর্তিত হচ্ছে। দি আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। ক্লিন ওয়াটার ইজ ড্যাশ, পরিষ্কার পানি ইজ ড্যাশ। পরিষ্কার পানি কেমন? এটা ড্রিঙ্কেবল অর্থাৎ পানযোগ্য। এখানে যে শব্দটা দেখতে পাচ্ছ ড্রিঙ্ক, এটা একটা ভার্বে রয়েছে, কিন্তু এই যে এখানে যে ইজ রয়েছে, ইজ কিন্তু একটা লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে যে পার্টস অফ স্পিচ বসবে সেটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ ড্রিঙ্ক এই ভার্বটাকে আমাদেরকে পরিবর্তিত করতে হবে একটা অ্যাডজেক্টিভে, আর এটা হবে ড্রিঙ্কেবল। ডার্টি ওয়াটার, অপরিষ্কার পানি বা ময়লা পানি, ইজ সেফ। এখানে কি দেওয়া? সেফ দেওয়া, যে অপরিষ্কার পানি বা ময়লা পানি সেফ, নিরাপদ। আসলে কি নিরাপদ নাকি অনিরাপদ? অবশ্যই অনিরাপদ, এই জন্য এটার বিপরীত শব্দ করতে হবে কি? আনসেফ। ক্লিন ওয়াটার ইজ ড্যাশ, এখানে দিয়েছে কন্টামিনেট। পরিষ্কার পানি, কন্টামিনেট শব্দের অর্থ দূষিত করা। পরিষ্কার পানি কি আসলেই দূষিত নাকি পরিষ্কার পানি অদূষিত? অবশ্যই পরিষ্কার পানি অদূষিত, এই কারণে এখানে যে কন্টামিনেট শব্দটা রয়েছে এর বিপরীত শব্দ করতে হবে। আর একটা নিয়ম যেটা আগে আলোচনা করা হয়েছিল, যে লিঙ্কিং ভার্ব ইজ এর পরে অ্যাডজেক্টিভ বসাতে হবে, একই রকমভাবে এখানেও একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, তবে অর্থ ঠিক রাখার জন্য অবশ্যই এটাকে আনকন্টামিনেটেড করতে হবে, অর্থাৎ পরিষ্কার পরিষ্কার পানি অদূষিত। অ্যান্ড সুইটেবল ফর ড্রিঙ্কিং, এবং এটা পান করার জন্য উপযুক্ত। এখানেও একই, আমরা যে এখানে দেখলাম যে অ্যান্ড এর আগে অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, একই রকমভাবে অ্যান্ড এর পরেও আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, যার কারণে সুইট থেকে সুইটেবল ইউজ করতে হবে আমাদেরকে। বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি, বাংলাদেশ একটা নদী দেশ নাকি বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ? অবশ্যই নদীমাতৃক দেশ। কান্ট্রি এটা একটা নাউনে রয়েছে, যার কারণে এই রিভার শব্দটাকে একটা অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে, যার কারণে এটা হবে রিভার রাইন। বাট উই গেট অ্যাডুকেট ওয়াটার ফর ইউজ, তবে আমরা ব্যবহারের জন্য যথেষ্ট পানি পাই। আসলে কি আমরা ব্যবহারের জন্য যথেষ্ট পানি পাই? আসলে তা নয়, আমরা ব্যবহারের জন্য অপর্যাপ্ত পানি পাই। এই জন্য এইখানে অ্যাডুকেটের বিপরীত শব্দ ব্যবহার করতে হবে ইন অ্যাডুকেট। দ্য ওয়াটার অফ মোস্ট অফ আওয়ার রিভার্স ইজ ড্যাশ অ্যান্ড ড্যাশ। তো আমাদের বেশিরভাগ নদীর পানি কেমন? বেশিরভাগ নদীর পানি ময়লাযুক্ত এবং বিষাক্ত। যে নিয়মটা আগে আলোচনা করা হয়েছিল, যে ইজ এরপরে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, যার কারণে ফিল্থ থেকে হয়ে যাবে কি ফিল্দি, আর পয়জন থেকে হয়ে যাবে কি পয়জনাস। উই শুড কিপ সারফেস ওয়াটার ক্লিন ফর আওয়ার হেলথ অ্যান্ড লংগিভিটি। আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড এটা ব্যবহার করার আগে প্রিপোজিশন ছিল, আর প্রিপোজিশনের পরে একটা নাউন ফ্রেজ ইউজ করা হয়েছে, যার কারণে এই ওয়ার্ডটাকে নাউনে পরিণত করতে হবে, যার কারণে এটা নাউন ফর্ম হবে কি লংগিভিটি। পরবর্তীতে লাস্ট যে নাম্বারটা বাকি রয়েছে, দ্য গভর্নমেন্ট শুড প্লে ড্যাশ রোল টু কিপ ওয়াটার সেফ। এইখানে রোল এটা একটা অ্যাডজেক্টিভে রয়েছে, যার কারণে এই শব্দটাকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে, আর রোল নাউন থাকার কারণে অ্যাডজেক্টিভে পরিণত হলে অ্যান্সারটা কি হবে? অ্যাক্টিভ, অর্থাৎ এই অ্যাক্ট এটা ভার্ব থেকে চেঞ্জ করে অ্যাডজেক্টিভে পরিণত, তাই এটাকে ভার্ব থেকে পরিবর্তিত করে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। আশা করি তোমরা সাফিক্স প্রিফিক্সের এই বিষয়গুলো বুঝতে পেরেছো, যে গ্রামার কিভাবে ইউজ করতে হবে, এখানে অর্থ কিভাবে করতে হবে। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই ফ্রেন্ডসদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে।
Thanks for watching the video.